ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে ফের দেখা দিল নতুন উত্তেজনা। ধারণা করা হচ্ছিল নির্বাচনে ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ প্যানেলের জয়ে আর কোনো সন্দেহ নেই। তবে শেষ মুহূর্তে বামপন্থী জোটের পক্ষ থেকে একটি রিট দায়ের করে পরিস্থিতিকে নতুন মোড় দেওয়া হয়েছে। শিবিরপন্থী শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক জিএস পদপ্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে এই রিট করা হয়। রিট দায়ের করেন বাম জোটের অপরাজয় ৭১ অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন সম্পাদক পদপ্রার্থী বি.এম. শাহমিদা আলম। তার পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অন্যদিকে ফরহাদের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির। গত রোববার ৩১ আগস্ট বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি গৃহীত হয়, যেখানে মঙ্গলবার শুনানি হওয়ার কথা। আদালতের কাছে ফরহাদের প্রার্থিতা বৈধ কিনা তার বিচার বিভাগীয় সিদ্ধান্ত চাওয়া হয়েছে। রিটের যুক্তিতে বলা হয়েছে, ফরহাদ নাকি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির নেতা। যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন হিসেবে নির্বাচনে অংশ নিতে পারে না, তাই তার প্রার্থিতাও বৈধ নয়। এই যুক্তিকে শিবিরপন্থীরা অমূলক দাবি করে বলছে, নিশ্চিত পরাজয় আঁচ করেই বামরা আদালতের আশ্রয় নিয়েছে। ক্যাম্পাসে এরই মধ্যে আলোচনা ছড়িয়ে পড়েছে যে জনপ্রিয়তার লড়াইয়ে টিকতে না পেরে বামপন্থীরা মামলা মোকদ্দমার কৌশল নিয়েছে। শিবিরপন্থীদের দাবি, শাহবাগপন্থী দলগুলো জানে যে ডাকসুর কেন্দ্রীয় প্যানেলে বামরা কোনো আসন জিততে পারবে না, তাই শেষ ভরসা আদালতের পথ। অন্যদিকে ছাত্রদলের সাম্প্রতিক কার্যকলাপ নিয়েও প্রশ্ন উঠেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন কমিশনের কার্যালয়ে ভাঙচুর ও তালা লাগানোর ঘটনায় ছাত্রদল কর্মীদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঢাবিতে ভাঙচুরের সুযোগ না থাকায় ছাত্রদল নাকি বামদের সঙ্গে হাত মিলিয়েছে, এমন গুঞ্জনও ছড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, যদি এভাবে নির্বাচন বানচাল করার চেষ্টা হয়, তাহলে জাতীয় নির্বাচনও ঝুঁকির মুখে পড়তে পারে। রাজনীতিবিদ ও পর্যবেক্ষকদের মতে, জাতীয় নির্বাচন সময়মতো না হলে ১/১১ মতো জরুরি পরিস্থিতি ও বিশেষ বাহিনীর হস্তক্ষেপ ঘটতে পারে। তাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার স্বপ্নও ভেস্তে যাবে। সাংবাদিক ইলিয়াস আগেই সতর্ক করেছিলেন, ডাকসু নির্বাচনে কিছু মিডিয়া ও বামঘেঁষা মহল ছাত্রদল ও শিবিরকে ফাঁদে ফেলার ষড়যন্ত্র করছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে, ফরহাদের প্রার্থিতা নিয়ে করা রিট উল্টো তার জনপ্রিয়তা বাড়িয়ে দিচ্ছে। লেখক পাঠকের মন্তব্যে উঠে আসছে, প্রচারণায় খানিকটা পিছিয়ে থাকা ফরহাদকে বামদের এই রিট যেন নতুন গতি এনে দিয়েছে। নিজেও প্রতিক্রিয়ায় ফরহাদ লিখেছেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হলেও আদালতে রিটের মাধ্যমে লড়াইটা অন্তত আইনি পথে হয়েছে, যা রাজনৈতিক আক্রমণের চেয়ে অনেক ভালো। তিনি আশ্বাস দিয়েছেন, ষড়যন্ত্র যাই হোক, তিনি থেমে থাকবেন না। রাজনীতির অভিজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, শিবিরের বিরুদ্ধে মামলা মোকদ্দমা নতুন কিছু নয়। অতীতে ডাকসুর সাবেক জিএস ও অধ্যাপক গোলাম আজমের নাগরিকত্ব নিয়ে মামলা হলেও তিনি শেষ পর্যন্ত আদালতের রায়ে বৈধ নাগরিক হিসেবে স্বীকৃতি পান। অনেকে মনে করছেন, ফরহাদের ক্ষেত্রেও আইনি লড়াই তার বৈধতাকে আরও জোরদার করে তুলতে পারে। ক্যাম্পাসে শিক্ষার্থীরা ফিসফিস করে বলছে, আদালতের এই দ্বন্দ্বের জবাব ভোটে দেওয়া হবে। দীর্ঘদিন আন্ডারগ্রাউন্ডে থেকে যদি শিবির বাস্তবেই ডাকসুতে জয় পেতে পারে, তবে তার প্রভাব জাতীয় রাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন ডেকে আনবে। বিএনপি ও বামদের অহংকার ভেঙে যাবে, রাজনৈতিক সমীকরণ নতুন দিকে মোড় নেবে। এখন প্রশ্ন একটাই, শেষ মুহূর্তের মামলা ও ষড়যন্ত্র কি শিবিরের অগ্রযাত্রা থামাতে পারবে, নাকি উল্টো জনপ্রিয়তাকে আরও উস্কে দেবে? সবকিছু নির্ভর করছে ডাকসুর ব্যালট বাক্সের ওপর, যেখানে শিক্ষার্থীরাই শেষ কথা বলবে।